আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ভিডিও বানাইলাম। তো আজকে যেটা হচ্ছে কয়েন ভাই। অনেকে বলে ভাই কয়েন কিভাবে জমা, ভাই কয়েন জমা সবচেয়ে ইজি টিপস হচ্ছে ভাই এই যে রিওয়ার্ড গুলো যে কোনামি দেয়, যেমন ডেইলি, যে ডেইলি বক্স থেকে, তারপরে আপনার এই যে ইভেন্ট থেকে, তারপর প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার যে ইভেন্ট গুলা হয়, ইভেন্ট থেকে যে কয়েন গুলা দেয়। আর এমনি তো এখন তো রিওয়ার্ড চলতেছে, এই রিওয়ার্ড গুলো যখন চলে তখন যে এই কয়েন গুলা দেয় এগুলো আপনি কালেক্ট করে রাখেন। যেমন দেখেন এই যে আমার এই যে কয়েন গুলো কিন্তু কালেক্ট করা, ওয়েট দেখাচ্ছি। এই যে দেখছেন আমার কয়েন গুলো কালেক্ট করা, একটা মিস খেলে কিন্তু আপনি 50 কয়েন পেয়ে যাবেন। এই যে আমি কার্ড করে রাখছি। এভাবে যতগুলো ইভেন্ট থাকবে, ইভেন্টের যেই কয়েনগুলো থাকবে কার্ড করে, যারা জাপান সার্ভারে থাকেন, জাপান সার্ভার একটা এই যে কয়েন দেয় 25 কয়েনের। এটা তো 50 কয়েনের, 25 কয়েনের রিওয়ার্ডটা চলে গেছে 25 কয়েনের। আমি ওইটাও নিয়ে থাকি, কারণ ওইটা খেলতে গেলে অনেক ম্যাচ খেলা লাগে, 6-7 ম্যাচ খেলা লাগে, বিরক্তি লাগে। এরপরও ভাই জমাইতেছি, কারণ কিছু করার নেই। কারণ আমার কয়েন ছিল, আমার 4,000 কয়েন ছিল। কারণ কিভাবে যার ব্যাংক যখন আমি খরচ করছি, আমার যখন 1500 হয়েছে আমি প্যাক নিয়ে নিছি, যখন 1,000 হয়েছে তখন আবার স্পিন মেরে দিছি, এরকম করছি। যে আমি রোনালদোর প্যাক গুলা নিয়ে নিছিলাম, যার কারণে আমি কোনোটাতে স্পিন মারতে পারিনি। এই কারণে এখন একটা টার্গেট দিছি ভাই, কয়েন এভাবে যে 1,000 কয়েন জমে গেছে অলরেডি, 1 মাসও হয় নাই। যদি আপনার কয়েন ভাই ধৈর্য থাকে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি আপনার ধৈর্য থাকে ভাই, তাহলে ভাই আপনি পারবেন। আর ধৈর্য না থাকলে ভাই তো কিছু করার নেই। এই কারণে ভাই বলতেছি যে অন্তত কয়েনগুলো জমান। কয়েনগুলো জমাইলে পরে ভালো যখন কার্ড আসবে, যেমন অ্যাটাকিং প্লেয়ার আসবে, যখন বিগ টাইম কার্ড আসবে, তখন আপনি তখন নিলেন, 3টা প্লেয়ার পেয়ে গেলেন। যেমন আমার এখন অ্যাটাকিং প্লেয়ার আছে, আমার লাগবে না। আর এখন যে ইভেন্ট চলতেছে যে সার্গিও দিবে, সার্গিও পেয়ে গেলে। আর আমার উইল পাওয়ার রোনালদো আছে, মেসিও আছে ভালো কার্ড। আর ভিটাস কালার কার্ড নাই, কিন্তু সার্গিও আছে, সার্গিও নিয়ে নিবো। তো আমার অ্যাটাকিং এর দরকার নেই, অ্যাটাকিং আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো প্লেয়ার আছে, অ্যাটাকিং আমার লাগবে না। আমি এখন কয়েন জমা টার্গেট নিচ্ছি 15,000 কয়েন জমাবো। 1 বছরই 15,000 কয়েন জমে যাবো। যদি কেউ জমাইতে চান ভাই, ধৈর্য থাকে, অবশ্যই পারবেন। এমন না যে কেউ পারবেন না, ধৈর্য থাকা লাগবে ভাই। আমার মতো ধৈর্য আর না, আমিও এখন ইয়ে করছি যে আর কয়েন নষ্ট করবো না, একবারে কয়েন জমাবো, 1 বছর কয়েন জমাবো। 1 বছর পর তখন একটা বিগ টাইম শো আছে, যেমন ডিএমএফ, সিবি, ডিফেন্সের কার্ড যখন আসবে, তিনটাই নিয়ে নিব। ভালো কার্ড যখন আসবো তখন তিনটাই নিয়ে নিব। কারণ 15,000 কয়েন যদি আমার জমে, 150 বক্সের যখন কার্ড আসে, বিগ টাইম কার্ড আসে, তখন ওই 150 বক্সে 15,000 কয়েন থাকলে আপনি অলরেডি 3টা পাইবেনই, এটা শিওর। 15,000 কয়েন থাকলে আপনি পাইবেন, 3টা পাইবেনই। যদি লাখ ভালো থাকে 4-5 হাজারই পাই যাবেন। আর যদি লাখ ভালো না থাকে অন্তত 10,000-এর ভিতর পাইবেন, আর 5,000 আপনার অলরেডি থেকে যাবো। এ কারণে ভাই, কারণ ভালো যদি আপনার প্লেয়ার থাকে, আর খেলা ভালো করতে হলে ভাই শুধু এমন না যে প্লেয়ার ভালো থাকে ভাই, স্কিলও জানা থাকা লাগে। আপনার যদি স্কিল জানা না থাকে, তাহলে ভাই আপনি খেলে কি করবেন? এই কারণে স্কিলও শেখা অনেক দরকার। অনেকে বলে ভাই স্কিল স্কিল, ভাই এটা কোনই না যে প্লেয়ার পজিশন, এটা আপনি যেই পজিশনে খেলেন। শুনে যে দেখেন, অনেকে তো এই পজিশনও কত বলে যে এই পজিশন, আমি কিন্তু এই পজিশনে খেলি। তো 3টা সিবি এই পজিশনে খেলি। আমরা এখানে লাল কার্ড খেয়েছি 2টা সিবি। তো এই কারণে আমি লাল কার্ড সরাই এটা রাখছি, লাল কার্ড একটা ম্যাচ খেলা পরে আবার রিটার্ন নিয়ে আসবো। কিন্তু কথা হচ্ছে দেখেন, আমি এসে দেখেন যে একটা লস হয়েছে, 2টা ড্র হয়েছে, একটা দিচ্ছি। আরো অনেক ফরমেশন আছে, আমি ফরমেশন করে রাখছি। এই যে যেমন গেম প্ল্যান লিস্টে যাই, গেম প্ল্যান লিস্টের ব্যাপারে যে এখানে আরো অনেক ফরমেশন ছিল। এই যে এটা ছিল, আমি এটা করে রাখছি, এটাতেও খেলছি। তো আমি খেলি ভাই, অনেকগুলো ফরমেশন খেলি। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি যদি স্কিল জানা থাকে, স্কিল জানা থাকলে ভাই আপনি যে কোনো ফরমেশন খেলতে পারবেন। সোজা কথা হচ্ছে এটাই, আপনি স্কিল একটু শিখেন, একটু প্র্যাকটিস করেন। যদি ফুটবলে ভালো গেম প্লে খেলতে চান, যে বারবার ভাই ডিভিশনে হারিয়ে যাইতেছি, কি করবো, ডিভিশনে পারতেছি না, উঠতে পারতেছি না, টুয়ে উঠতে পারতেছি না, থ্রিতে উঠতে পারতেছি না, তাহলে ভাই আপনি প্র্যাকটিস করেন। আমরা যেমন ফ্রি ফায়ার প্র্যাকটিস করি, তো এরকম ই ফুটবলও আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে দেখা যাবে কি, আপনার স্কিলটাও ভালো হইব, আর আপনার খেলাটাও ভালো হয়ে যাবে আগের থেকে। এখন বলতে ভাই, খেলা ভালো করতে গেলে ভাই স্কিল শিখেন। নর্মাল প্লেয়ার দিয়েও খেলা যায়। যে আমার পরে না, আমার তো 3171, আমার 33 স্কোয়ারের র্যাঙ্কের ফিলার পর, কিন্তু দেখা গেছে আমি তার সাথে জিতে গেছি। কেন ভাই? মোটামুটি স্কিপে ভাই, এতটাও প্রো না। আমি এই যে খেলছি 3 মাস হইলো খেলতেছি, কিন্তু 3 মাসে আলহামদুলিল্লাহ আমি ভালো। কারণ আমি প্রতিদিন প্র্যাকটিস করি, আপনারা প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আর কয়েন ভাই নষ্ট করেন না। যদি কেউ ভালো প্লেয়ার দিতে চান ভাই, কয়েন জমান, অন্তত 6,000 কয়েন জমান, 6,000 কয়েন জমান। বিগ টাইম ভালো শো কার্ড, আপনি অ্যাটাকিং নেন, ডিফেন্সিভ নেন, যেটাই নেন, ভালো প্লেয়ার পাবেন।
কোনো কয়েন জমান। আর যদি টাকা থাকে তাহলে সেক্ষেত্রে টাকা দিয়ে কয়েন কিনেন। যেমন আমার তো টাকা নেই আর আমি এটাতে টাকা খরচ করবো না, এই কারণে আমি কয়েন জমাইতেছি। কয়েন জমানো শেষ হলে আমি তখন ভালো কোনো প্লেয়ার কার্ড নিয়ে নিব। যাক, অনেক কথা বলে ফেললাম। তো সবচেয়ে বড় কথা এটাই, বা অনেকে তো ভিডিও দেখে অনেকে ভাই সোজা আসলে ভাই কিচ্ছু না। সবচেয়ে বড় যে আপনার ধৈর্য, আপনি যদি প্রতিদিন মিশন কমপ্লিট করে কয়েন রাখতে পারেন সেই ক্ষেত্রে রাখতে পারবেন। এছাড়া ভাই এই যে খেলে 20 দিনে এরকম, 1 মাসে এরকম, ভাই এটা কিচ্ছু না। এটা হচ্ছে যে কোনামি যখন যখন রিওয়ার্ড দেয় তখন তখন আপনি যে কয়েন কার্ড করে রাখতে পারেন, দেখবেন যে অল্প সময় 3 মাস আপনি করেন না, দেখবেন 3 মাসে আপনি অনেক 4,000-এর মতো হয়ে যাইব। দেখেন যদি ইভেন্ট থাকে, আর যদি ইভেন্ট না থাকে দেখা গেছে 3,000 তো হইবই, কারণ 1 মাসে 1,000-এর কাছাকাছি ভাই হয়ে যায়, কারণ রিওয়ার্ড থাকে। জাস্ট এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।